গাজীপুর জেলার কাশিমপুর থানার অন্তর্গত আফাজউদ্দিন সাহাবে সোফা হিফজ ও নাখিল মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব সোহরাবউদ্দিন সরকার দামাত বারকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি জনাব মেজবাউদ্দিন মণ্ডল, প্রধান অতিথি ৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ দবির উদ্দিন সরকার, এতক্ষণ যারা আলোচনা রাখলেন, কুষ্টিয়া থেকে আগত হাফেজ মাওলানা আসলামউদ্দিন জিহাদি, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, আমন্ত্রিত ওলামা ইকরাম, অনেকগুলো মানুষের নাম এখানে আছে। একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে সময় লাগবে, এমনিতে 11টা পার হয়ে গেছে। একবার দোয়া করে দিলাম, ওয়ারফা'না লাকা যিকরাক। আপনাদের কোনো রেসপন্স নেই, তার মানে দোয়া কি নাম ধরে ধরে করা লাগবে? আপনারা এত রাত করে তুললেন কেন? আরো ঘন্টা খানেক আগে তুলতে পারতেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কাশিমপুর এলাকাবাসী, এলাকাটা আমার কাছে বেশি পরিচিত, কারণ আমি তো ছিলাম 3 বছর আপনাদের কাছে, কিন্তু 4 দেওয়ালের মাঝে। আমি জন্মের পরে 3 বছর এক জায়গায় থেকেছি, আমার মনে পড়ে না, তবে এখানে ছিলাম। আপনারা বেশি ভালোবাসেন, এই জন্য ধরে রেখেছিলেন। যে আল্লাহ কোরআনে কারিমের এই অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আসার তৌফিক দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারিম প্রচার করতে এসেছি। আমার বাড়ি কুষ্টিয়া জেলা, আর এটা গাজীপুর। এই প্রায় 200-250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরআনে কারিমের দাওয়াত নিয়ে আসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে সঠিকটা তুলে ধরা। যারা শুনতে এসেছেন তাদের কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে। আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী, এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। কথা বলেন না কেন? আপনি কি করবেন এটা নিয়ে? লিতুবায়্যিনা লিন-নাস, মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। কোরআন আপনাকে আমি দিয়েছি এই কারণে, এটা জীবিত মানুষদের সামনে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করে করে শোনাবেন। এখানে লাম শব্দটা আমরা জানি সারা গ্রামার আরবি, সে অনুযায়ী ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। সুতরাং কোরআন শোনানো লাগবে এখন কাদের সামনে? জীবিত মানুষ। বলেন তো কাদের সামনে? তো পরিবেশ আমরা এমন জায়গায় নিয়েছি, এখন জীবিত মানুষদেরকে এখন কোরআন শোনাতে গেলে ঝামেলা। মরে গেলে কোরআন পড়েন, অসুবিধা নেই। আরে ভাই, মরে গেলে কোরআন পড়ার কোনো নিয়ম নীতি আছে? যে পড়বে তার সওয়াব হবে। যে লোকটা মারা গেছে, ও যদি কোরআনের ওপরে না চলে, কোরআন ওর লাশের সামনে না, ওর বুকের ওপরে চড়ে পড়লো, কাজ হবে না। আওয়াজ মন মতো হচ্ছে না ভাই। মুরব্বি, আওয়াজ কানে লাগবে। আমার গলা এমনিতেই দেখতে পাচ্ছেন অবস্থা ভালো না, বারবার যদি আপনার সাথে কথা বলা লাগে, আওয়াজ যেন কানে আসে। কি বৃষ্টি হচ্ছে? বাতাস হচ্ছে। আমরা কোরআনে কারিমের আয়াত থেকে 2টা তথ্য পেলাম। 1 নম্বরে, কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে। নবীজি এখন বেঁচে থাকলে
এই গাজীপুরের কাশেমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন, গাজীপুরবাসী আসো, কোরআনে কারিম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? হ্যাঁ বলেন। উনি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করব, ডেলিভারি দেব। আপনাদের উচিত হচ্ছে আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আজকের কথাগুলো নিয়ে বাড়িতে যেয়ে চিন্তা ভাবনা করা। এই কথা বলেন না কেন? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয়, এই মানুষগুলো যা আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে, এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। না ঠিক আছে, থাক। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না, 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোনো সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনের। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোনো রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোনো ষড়যন্ত্র হচ্ছে।
এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন? উনি মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শৃগাল, হাঁস, মুরগি এ সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোনো স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গা গু শব্দ হয়। যেটা আমার হচ্ছে, তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না। হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নম্বর আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো। আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা বন্ধ করে দিন। আইছেন, বন্ধ করে দিন। এটা বন্ধ করে ফ্যান এখানে এমনি কাজ করে দিন। ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে, এমনি কাজ করে ফেলে রাখেন। আমার ভাইরা, কোরআনে কারিম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না, ওরস শরীফ না, নওরস শরীফ না, খসরস শরীফ না, এটা তাফসীর মাহফিল। আর তাফসীর করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই,
ওই দায়িত্ব এখন রসুলের ওয়ারিসদের। সুতরাং মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টাপাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন। এই আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাজিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি। বলেন আমিন। বুদ্ধিমান কারা? বেশি দিন ক্ষমতায় আছে যারা, বিভিন্ন কায়দা করে তারা, টাকা পয়সার মালিক যারা, বৈধ অবৈধ দেখা দেখি নেই তারা। বলেন, এরা তো বুদ্ধিমান নয়। এদের জন্য ভয়ঙ্কর কথা কোরআনে কারিমের সূরা মারিজের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, অবশ্যই তাকে আমি লাযা নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবো। নাযাআতাল লিশাওয়া, যে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে। গাজীপুরবাসী, আপনাদের জেলায় সর্বমোট 5টা কারাগার সরকার বানিয়েছে। সরকারি একটা আপনাদের জেলায়, আর ওখানে কেন্দ্রীয় 4টা। এখানে শাস্তির ব্যবস্থা আছে বিভিন্ন অপরাধের জন্য। ভেতরে আমরা দেখেছি এমন কোনো ঘর আমি পাইনি এই 4টা কারাগারে যেখানে গেলেই মানুষের চামড়া খসে যায়, না নেই। রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানেও আমি এমন এমন ভয়ঙ্কর জায়গায় আমাকে নিয়েছে, মাটির নিচের ঘরে, কিন্তু গেলেই চামড়া খসে যায়, এমন জায়গা আমি পাইনি। হ্যাঁ, নখ তুলে নেয়, এগুলো আমি জিনিসপত্রও দেখেছি, মেশিনপত্র, যে হুজুরে যে এগুলো দিয়ে আমরা নখ তুলি। আপনার না, আপনাকে আমরা দেখাচ্ছি। এগুলো তুলি তাদের যারা অস্ত্র মামলায় ধরা পড়ে, যারা মার্ডার মামলায়, তাদের আমরা এগুলো তুলে নিই। তার মানে আমাকে জিনিসপত্র দেখিয়ে যেটা বলতে বলবে ওইটা যেন আমি বলি। 10 দিন আর দিকে 3 বছর প্রায়, সব মিলে বলেন আমার চামড়া কোনো জায়গা থেকে খসেছে? বলেন না কেন? আল্লাহর বাণী কি শুনলেন? নাযাআতাল লিশাওয়া, শুধু শোনা পর্যন্ত শেষ। এটা বাস্তবে নিয়ে যান তো কত কঠিন বিষয়টা। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে বড় কঠিন এবং ভয়ঙ্কর জেলখানার নাম এই কাশিমপুরের হাই সিকিউরিটি 4 নাম্বারটা। এর ভেতরে শতাব্দী বিল্ডিং আছে, সবচাইতে বড় মারাত্মক জায়গা এটা।
24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। এত কঠিন জায়গায় থাকার পরও আমাদের চামড়া ওঠে নাই। খাবার দাবার সমস্যা ছিল, ঠিক আছে। এবার বলেন, আল্লাহ যে বর্ণনা দিলেন, যে ঘরের কথা বললেন, কিভাবে আল্লাহ বানিয়েছেন যে সেখানে গেলে আগে চামড়া খসে যায়, তার মানে ওখানে এরকম মেশিন পত্র লাগানো আছে। কথা বলেন। এই ভয়ঙ্কর জায়গায় আল্লাহ প্রবেশ করাবেন কাদেরকে? দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়াতে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে, জাহান্নামের লাজা। এ দরজার নাম তাদমান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এর বড়ও শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামজারে মানে না। এক কথা বলছেন এখন। লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের? যাদেরকে সত্যের দিকে ডাকা হয়। এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়, আপনি দেখেন এখানেও চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে জামা ফাআওয়া, যারা জমা করে মাল সম্পদ আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সে লাইন খোঁজে। দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এজন্য বেগম পাড়া বানাচ্ছে। বেশি বলে ফেললাম? না না, বেশি বলিনি, অল্প হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল, গত টার্মে যেটা ছিল আবুল কি ওটার নাম, ওটা তো মরেই গেছে। কামাল, লোটাস কামাল। মাল মানে কি লোটাস কামাল, আবুল মাল? কি মাল? না, মাল মানে শুধু টাকা না। তাফসিরে ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা 5টা। যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতেই থাকে, সংরক্ষণ করার চেষ্টা চালায়, কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা? কালকে বলবেন। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা? মালের 1 নাম্বার অর্থটা বাদ দেই। না বলেন বলে আমি আবার 3 বছর যাই। যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব। মালের প্রথম অর্থই হচ্ছে চেয়ার। এই চেয়ার না, ক্ষমতার চেয়ার। কারণ এ চেয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 জনের চেয়ারের ক্ষমতা আছে। চেয়ার মানে যে এই চেয়ার নাকি? এই চেয়ারের কোনো ক্ষমতা আছে? তারপরে উনি সাবেক তো নেই। বর্তমান হলেও কাউন্সিলের মতো হইতো, সাবেক হয়ে গেছে। বাস্তবতা কি? চেয়ার মানে বাংলাদেশে 1734টা চেয়ারম্যান চেয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা চেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা আর কি করে স্থায়ী করা যায় এই চিন্তা ভাবনা, পরিবার, সমাজ আর রাষ্ট্রে মিলান কয়টা আপনি পাবেন? আমার যতটুকু ধারণা, আমাদের 3.5 হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই। কোনটা আছে আপনি বলেন?
যায় বলে নেই, একটা আমি পাই। অথচ আহাদিল্লাহ প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার রবের সাথে করেছেন, এগুলো যারা ঠিক রাখে দুনিয়া এরা বুদ্ধিমান। এটা ঠিক রাখতে গিয়ে অনেকে বিপদে আছে। এই কথা ঠিক রাখার জন্য তো আল্লাহর আইনের কথা বলা হয়। আল্লাহ লালন পালন করি, এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে, বিশ্বাস তৈরি করে। রবের 3 নম্বর অর্থ, রব মানে জিনিস চাওয়ার আগে জিনিস দিতে পারেন। মায়ের পেটের ভেতরে বাবার স্ফটিক দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে 40,000 মানুষ 1 ফোঁটা চিকিৎসা দিয়ে তৈরি হওয়া সম্ভব। কিন্তু সারাইল দেওয়ালের সাথে ধাক্কা লেগে ওই পর্যন্ত যে রেহেম পর্যন্ত পৌঁছাতে পারে না, অনেকে পথের ভেতরে মারা যায়, পড়ে যায়। ওখানে হয়তো শুধু হামসা গেছে আর হামসার ওই বোনটা গেছে, বাকি আর কেউ যেতে পারে নাই। অথচ আমার বাবার ওই 2 ফোঁটা বীর্য দিয়ে 80,000 হামসা বানানো সম্ভব ছিল। আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে 40 পাল্টাতে থাকেন। 6 মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবার প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান জানিয়েছে, একটা গবেষণা করে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই যে সলবন, এটা 1 বছর, তারাইব বহু বছর। সলবন বলা হয় ছেলেদের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। ছেলেদের ক্ষেত্রে আল্লাহ 1 বছর দিলেন, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বছর দিয়েছেন। আমার প্রশ্ন এটা, সন্তান জন্ম দিতে বাবার কোনো ভূমিকা নেই? আমার মনে হয় আলোচনা একটু উপরে হয়ে যাচ্ছে, আমরা বুঝতেছি। এখন যেগুলো আধুনিক তাফসিরে পাওয়া যায়, যদি বাংলাতে পান কিনে নেবেন, দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে ওইটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, তখন মহান আল্লাহ বলেন, আমার রব নামের কারণে আমি আল্লাহ তোরে দয়া করে 5টা জিনিস দান করি। এই তথ্যটা পাবেন সূরা নাহলের 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়াজাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমার রব নামের খাতিরে করে দান করি। গাজীপুরবাসী, একটাও যদি আল্লাহ কম দিতেন, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। কথা বলেন না কেন? এই যে বাক শক্তি আল্লাহ আমার একটু দুর্বল করে দিয়েছে। এখন আমি টের পাচ্ছি যে কথা না বলতে পারলে কি হয়। কত মানুষ দেখা করতে এসেছিল, কিন্তু কথা তো বলতে পারছি না, কথা বললেই গলা বসে যাবে এই ভয়ে। কথা বলেছি, শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি, ভাই আমার অসুবিধা হচ্ছে না। কারণ দিনের বেলা যদি আপনার সাথে বক করে, তো রাতে 1 ঘন্টা কথায় বলতে পারতে না। বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল, মাবুদ তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে, সারা বাংলাদেশের মালিক হওয়ার পর নষ্ট হয়। রমজানে সৌদি আরবে ছিলাম, মদিনাতে ভিডিও দেখছিলাম, ওখানে বিচারক যিনি মাত্র 11 বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে, অন্ধ ছেলেটা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো,
বিচারক বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই? ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে, বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই, আমি আরো বেশি সন্তুষ্ট। বিচারক বলছে, কি তোমার চোখ নেই, তুমি দেখতে পারো না এই বয়সে, ওরা করার মুখস্থ করে ফেলেছ, আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? কেন কেন অভিযোগ নেই বলো তো? ছেলেটা যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি। ছেলেটা ডাক দিয়ে বলছে, বিচারক আমি কিন্তু কোরআনে কারিমের শুধু হাফেজ না, পুরাটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে। কিয়ামতের দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মহান আল্লাহ যখন আমাকে একা একা ডাকবে, আব্দুর রহমান এদিকে আয়, আমার সামনে দাঁড়া, এখানে একটা ভুল নিরসন করা দরকার। অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে, তাদের সামনে আমিও যাব। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 95 নম্বর আয়াত। এটা আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, স্রেফ একা একা। হয়তো বলি সুতরাং তারা একথা ছড়িয়েছে যে পীরের মরিদ হলে অসুবিধা নেই, ওরা তবে জান্নাতে নিয়ে যাবে, এটা বানানো কথা না। কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না, এটা বলছে না কেন? এই নিশায় তো অনেকে দুই পীরের মরিদ হয়, দুই জন ধরে হাত ধরিয়ে বাড়ি দেবে, জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন? আরো জোরে, আরো জোরে বলে। এই ছেলেটা বলছে, উস্তাদ বিচারক আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াবো, মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে, আমার মুখটার উপরে তালা লাগিয়ে দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা থেকে শুরু করে যখন একটা একটা করে আসবে, চোখের কাছে আসার পরে আমি আল্লাহকে বলবো, মাবুদ একটু দাঁড়ান, তুমি আমার চোখের সম্পর্কে জিজ্ঞাসা করো, অথচ জন্ম থেকে তো আমার চোখ ছিল না। এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি জানা বলে আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো আশা করছি। আল্লাহ তুমি আমাকে চোখই দাও, নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে? যার যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে। আমার যেহেতু কণ্ঠ এখন নেই, কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধর্ণা দিচ্ছি, আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও। আপনার এখন যদি বাক শক্তি, আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের, এটা যদি আল্লাহ রহিত করে দেয়, আপনি নিজের পায়খানা নিজে খাবেন। আল্লাহ পাক বলেন, এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আরো 5টা জিনিস তোকে দেই। 8 আর 5 বলেন, 13টা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করে, একে কি বানাবো? আল্লাহ তুমি বলো, একে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের মায়ের পেটের ভেতরে, রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। সুতরাং ছেলে হবে না মেয়ে হবে, এ সিদ্ধান্ত কার? আরো জোরে। মেয়ে হলে যারা বর প্রতি রাগ করে, তারা বর উপরে রাগ না, আল্লাহর উপরে। আল্লাহর সিদ্ধান্তের উপর কেউ যদি রাগ দেখায়, পরিমাণ থাকবে। এখানে আশা করছে এই মূর্খতাকেও আর করবেন না।
ওটা আপনার স্ত্রীর যদি হাত থাকতো, দুইটা মেয়ে হওয়ার পর জীবন ও আর একটা মেয়ে নিত না, ছেলে হওয়া তো। যদিও শ্বশুর শাশুড়ির কারণে অনেক বৌমার প্রতি এই কারণে অত্যাচার হয়। আমার মনে করেন এখন দুইটা মেয়ে, এখন যদি আর একটা হয়, স্বাভাবিক ভাবে মানুষের সহজাত হিসাবে আমার মন খারাপ হবে। কিন্তু না, এই মন খারাপ হওয়া থেকে আমি যদি 100 ভাগ মুক্ত হতে না পারি, আমার ইমানের ভেতর ভেজাল আছে। তাহলে দায়িত্ব তো আমার বোর না, এই দায়িত্ব আমারও না, এই দায়িত্ব কার? উনি যদি আমার মেয়ে দিয়ে শান্তি পায়, আমার কি দরকার ছেলের আশা করা? এতটুকু আশা করা যায়, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান চাই দাও, এটা যেন সুস্থ সবল এবং নেককার হয়। আজকে তাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে। আমি সহ আজকে থেকে আগে আমি করেছি, এখনো করছি, প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন। সূরা ফুরকান, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিয়ে যারা করেননি এবং যারা করবেন, যাদের সন্তানাদি হচ্ছে হবে, এই আয়াতটার ভেতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 3টা জিনিস লুকিয়ে রেখেছেন। আল্লাহর কাছে মন থেকে মানুষ কথা বলে, আল্লাহ তুমি আমাকে বউ দাও। কি দাও? শুধু বউ না, আমাকে সন্তান দাও। আমার বউটা, আমার সন্তানটা যেমন এমন আচরণ করে, এমন চরিত্রের হয়, যাদের দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। তুমি আমাদেরকে ইমাম, মুত্তাকি মানুষদের নেতা, ইমাম, উত্তরাধিকারী বানিয়ে দাও। যদি আমরা এখনো পর্যন্ত আমরা আরম্ভ করি, সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। আপনার সন্তান আমরা গ্যারান্টি দিতে পারি, কোনদিন মদ খেয়ে, বাবা খেয়ে আপনার সামনে আসবে না। আজকে থেকে আমি সহ যারা আসে, দোয়াটা পড়া প্রতিদিন একবার হলেও পড়া যাবে না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। রবের যে 3 নাম্বার অর্থ, এটা আমাদের জীবনে মিলছে না। কোন জিনিস চাওয়ার আগেই যখন উনি দান করেন, খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মা বাবা খাবার পৌঁছিয়ে দেয়নি। আল্লাহ পাক বলেন, তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়িয়েছি আমি। মুখ দিয়ে না খাওয়িয়ে আমি খাওয়িয়েছি তোর নাভি দিয়ে। মুখটা পবিত্র রেখেছি এই কারণে, যেন মুখ দিয়ে বাবা খাওয়া না হয়, ডাল খাওয়া না হয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া না হয়। এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে নাপাক রক্তটা না দিয়ে নাভি দিয়ে দিলাম। কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে নাপাক জিনিসগুলো প্রবেশ করায়, তখন আমি আল্লাহর আফসোস, আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন তার দুধমা হালিমা, এটা সিরাত ইবনে হিশামে পাবেন, উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্তন দিয়েছিলেন, উনি পান করলেন, বাম স্তন দিলেন, উনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা 3 বার মুখ লাগিয়েছে, নবীজি 3 বারই মুখ বের করে দিয়েছিলেন। চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাই, মা হালিমা চোখ করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আছে, আমি জানি আপনার আর একটা ছেলে আছে, তার নাম আব্দুল্লাহ, এটা তো তার হক। আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মতেরা আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিমপুরে জেল খাটতেছে। মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের ছেলে নেই। আমি ছিলাম প্রথমে 2 তলায়, আর শহীদ আর্মি নামে এক লোকে এখানে বাড়ি, এই গাছপুরের পাশে কোথায় বড় বাজার,
বাড়ি চাঁদপুর এখানে ঘর জামাই থাকে, আমি নাম ধরে বলে দিলাম, পরে যদি পান আমার কাছে নিয়ে আসবে। ও বেটা আমার জমার নামাজ যখন পড়াতাম, আমি জমার দিন ও নামাজ পড়তে যেত, আমার পেছনে এই নামাজ পড়েছি 1 বছর। বের হয়ে চলে যাওয়ার সময় বলছে, হুজুর আপনার বাড়ির নাম্বার দেন, আমি আপনারা বের করে দেব। বিপদে পড়লে মানুষের দিক দেওয়া ঠিক থাকে না। আমার বাবার আর চাচার নাম্বার দিলাম, ও বের হয়ে কায়দা করে চাচার কাছ থেকে 60,000 টাকা নিয়েছে যে আপনার ভাতিজারে আমি বের করে দেব 3 দিনের ভেতরে। আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ, তারা জীবনে কোনোদিন ফাঁড়িতেও যায়নি, থানা আর হাইকোর্ট বইয়ের কথা। যেই বলেছে আমি আর্মি, আমি ছিলাম ওনার সাথে, আমি খুব ভালোবাসি হুজুর রে, শুধু টাকা দিয়ে দেখেন কি করি। টাকা দিয়েছে আবেগে 55,000 সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে। 5,000 থাক, আমি মোবাইলে দেবো। বলা 3 দিন না, 3 মাস না, 3 বছর চলে গেল, আর খবর নেই। পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে, চাচার সাথে, বলে কল দিলে রাগ করে। বেশি হয়ে যাচ্ছে সময়, আমার কণ্ঠ পারছে না, এই জন্য মনে হয় আপনি শেষ করে দিন। আসলে 19টা অর্থের ভেতরে কেবল 3টা চলছিল। ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপাক জিনিস মুখ দিয়ে আপনি খান, আপনি রব বিশ্বাস করেন আল্লাহ। এটা এখন হয়তো দুনিয়ারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারছেন, চোখ বন্ধ হলে আসল রবকে বোঝানো যাবে? আপনি বুদ্ধিমান না, আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে। বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে, এই অঙ্গীকার গুলো পূরণ করেন। তার সাথে যে ওয়াদা করে এসেছে, এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি। এরপর একটা একটা করে 24 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল। 12টা পর্যন্ত কথা বলার নিয়ম, 12টা 15 মাসে আমি জেলখানাতে যে 2টা বই একটু কাজ করেছিলাম, বাইরে এসে লিখেছি। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে মানুষের যে পরকীয়া প্রেম, এগুলো নিয়ে একটা বই লেখা আছে। এখানে আছে, ডান হাতে গাড়িতে আছে। নিয়ে মেয়েকে আগে পড়াবেন, নিজের বউকে পড়াবেন, মা, মেয়ে, বোন, ফুফু এদেরকে দেবেন। আশা করছি পারিবারিক জীবনের দাম্পত্য কলম কাটবেন।